আমাদের ধর্মে এমন দুটি মৌলিক দায়িত্ব আছে যা প্রত্যেক মানুষের উপর বর্তায়। একটি হলো আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব, এবং আরেকটি দায়িত্ব বা আরও কিছু দায়িত্ব হলো অন্য মানুষের প্রতি আমাদের দায়িত্ব। এর শুরুটা হয় আপনার নিজের পরিবার দিয়ে, আপনার পরিবারের বিভিন্ন সদস্যদের প্রতি, তার উপরে আপনার প্রতিবেশীর প্রতি, এবং তার উপরে বৃহত্তর মানবতার প্রতি। আসলে আল্লাহর প্রতি আমাদের করণীয় কি তা নিয়ে কথা বলা অনেক সহজ, কারণ আল্লাহর প্রতি আমাদের কর্তব্যগুলো খুবই স্পষ্ট, সরল, এবং আল্লাহ সর্বদা ন্যায়পরায়ণ ও সুবিচারক। তাই অন্তত এক পক্ষের থেকে অন্যায়ের কোনো সম্ভাবনা নেই, আর তিনি হলেন আল্লাহ। যখন তার কাছ থেকে কোনো প্রত্যাশা করা হয়, তখন সেখানে কোনো জটিলতা, অস্পষ্টতা বা অস্বচ্ছতা থাকে না। তবে যখন আপনি মানুষের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেন, যেমন ধরুন একজন নিয়োগকর্তা ও কর্মচারীর মধ্যে সম্পর্ক, বাবা মা ও সন্তানের মধ্যে সম্পর্ক, স্বামী স্ত্রী, ভাই বোন বা অন্য যে কোনো সম্পর্ক, যখন আপনি এই সম্পর্কগুলোর কোনোটি নিয়ে কথা বলেন, তখন এক বা উভয় পক্ষের ভুল করার সম্ভাবনা থাকে। তো আপনি হয়তো আপনার অংশ পালন করছেন, আপনি আপনার দায়িত্ব পূরণ করছেন, কিন্তু অন্য পক্ষ তার অংশ পালন করছে না, সে তার দায়িত্ব পালন করছে না। যখন এমনটা ঘটে, তখন এটা বলা খুবই সহজ যে সে তো তার দায়িত্ব পালন করে না, তাহলে আমি কেন আমারটা করব। সুতরাং আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক, তা মূলত খুবই মৌলিক, খুবই সহজ, খুবই সরল। আসলে ভুল করার একমাত্র সম্ভাবনা আমার দিক থেকেই থাকে। আর এ কারণেই আমরা তার সাথে আমাদের সম্পর্ক শুরু করেছি মানব ইতিহাসের প্রথম দোয়া দিয়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ ভুল করবেন এমন কোনো সম্ভাবনা নেই। وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون। তারা আমার প্রতি জুলুম করেনি, বরং তারা নিজেদের উপরই জুলুম করেছিল। আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কখনোই মানুষের উপর জুলুম করেন না। وما أنا بظلام للعبيد। অন্যদিকে যেমনটা আমি শুরুতে বলেছিলাম, মানুষ বেশ জটিল, আর আমাদের অন্যান্য সমস্ত সম্পর্কগুলোও বেশ জটিল। কিন্তু বিষয়টা হলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর এই সম্পর্কগুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন করা হবে যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, যখন আপনি সেই সম্পর্কটি ঠিক করেন, তখন তা আপনার অন্য সব সম্পর্কের প্রতি একটি দায়িত্ববোধ তৈরি করে। অন্য কথায় আমি যা বলতে চাইছি তা হলো, আপনি যদি আল্লাহর প্রতি খুব ভালো হন কিন্তু আপনার বাবা মায়ের প্রতি খুব খারাপ হন, তার মানে আপনি আসলে আল্লাহর প্রতিও খুব খারাপ। আল্লাহ আজ্জা জাল্লা আপনাকে দায়িত্ব দিয়েছেন আপনার বাবা মায়ের প্রতি, আপনার স্ত্রীর প্রতি, আপনার সন্তানদের প্রতি, আপনার ভাইয়ের প্রতি, আপনার বোনের প্রতি, মানবতার প্রতি। আর আপনি যদি সেগুলো পূরণ না করেন, তবে আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছেন তা আপনি অবজ্ঞা করলেন। তাই আমাদেরকে সেই অধিকার এবং সেই বাধ্যবাধকতাগুলোও সাধ্যমতো পূরণ করতে হবে। কিন্তু এটা নিয়ে কথা বলা খুবই কঠিন। কারণ উদাহরণস্বরূপ, আমি যদি বাবা মায়ের অধিকার সম্পর্কে এই খুতবাটি দিতাম, সেক্ষেত্রে শ্রোতাদের মধ্যে তো সন্তানরাও থাকবে, এবং পৃথিবী জুড়ে এমন অনেক সন্তান রয়েছে যারা তাদের বাবা মায়ের দ্বারা নির্যাতিত হয়েছে। এটা একটা বাস্তবতা। এমন বাবা মা আছেন যারা ভালো বাবা মা নন, এটা একটা বাস্তবতা। আর তারা যখন এই আলোচনা শুনবে যে বাবা মায়ের প্রতি কতটা ভালো হতে হবে, 1 মিনিট, তারা তো আমার জন্য কিছুই করেনি। তারা কি করেছে? তারা তো আমার উপর নির্যাতন করেছে। এমন বাবা মা আছেন যারা শারীরিকভাবে নির্যাতন করেন, মানসিকভাবে নির্যাতন করেন, সব ধরনের নির্যাতনই ঘটে থাকে। কেন তারা এখন অগ্রাধিকার পাবে? তাই যখন কেউ এক পক্ষের কথা শোনে, তখন মন খারাপ করে বলে, কেন আপনি অন্য দিকটা তুলে ধরলেন না? একইভাবে আমি যদি আজকের খুতবাটি স্বামীর অধিকার নিয়ে দিতাম, তাহলে অনেক স্ত্রীরা মন খারাপ করতেন। আমাদের দিকটার কি হবে? কেন আমি তাকে এত সব অধিকার দেব? সে কি করেছে? আর আমি যদি পুরুষদের জন্য এটা করতাম এবং বলতাম এগুলো হলো নারীদের প্রতি আমাদের দায়িত্ব, তখন পুরুষরা মন খারাপ করত। হ্যাঁ, ঠিক আছে, আমার এত সব দায়িত্ব আছে, কিন্তু সে তো সারাক্ষণ অশান্তি তৈরি করে, সেটা নিয়ে তো আপনি কিছুই বললেন না। আমাদের কি করা উচিত? জানেন কি ঘটে? এই অধিকার এবং দায়িত্বগুলোর কোনোটি নিয়ে আলোচনা করার সময় আমাদের মনে সবসময় একটা ক্ষোভ কাজ করে, সবসময় এই আত্মরক্ষার প্রবণতা কাজ করে, আমাদের মধ্যে এই ধরনের প্রবণতা কাজ করে। তা আমি প্রথমে সেই বড় অথচ অনুচ্চারিত বিষয়টি নিয়েই কথা বলতে চাই। আজকের খুতবাটি মূলত পুরুষদের দায়িত্ব নিয়ে, এবং এটি আসলেই কিছু পুরুষকে বেশ বিরক্ত করবে, কারণ তারা বলবে, আপনি তো নারীদের সম্পর্কে কিছুই বলেননি। ইনশাআল্লাহ আমার পরের খুতবাটি নারীদের নিয়েই হবে। তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তাদেরকেও আমি সমানভাবে বিরক্ত করব। কিন্তু বিষয়টি হলো, আমি বলতে চাই, স্বয়ং ইবলিসের দ্বারা অনুপ্রাণিত একটি প্রবণতা হলো, সে আমাদের নিজেদের দায়িত্বের কথা ভুলিয়ে দেয়, আর সে আমাদেরকে সারাক্ষণ নিজেদের অধিকার নিয়ে ভাবতে বাধ্য করে। তাই যখন আপনাকে আপনার দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া হয়, আপনি নিজেকে বলেন, আমি তো আমার অধিকার পাই না, তাহলে কেন আমার দায়িত্ব নিয়ে ভাবব? আপনি সব সময় আপনার অধিকার নিয়ে চিন্তিত,
এবং ফলস্বরূপ আপনি আপনার দায়িত্ব সম্পর্কে কম চিন্তিত। এই দুটি বিষয় একে অপরের সাথে সম্পর্কহীন। আমি জানি এটা কঠিন, আমি প্রথম স্বীকার করব যে এটা খুব কঠিন একটা কাজ, শুধুমাত্র নিজের দায়িত্বের কথা ভাবা এবং নিজের অধিকারের কথা না ভাবা। আপনার অধিকার আছে, কিন্তু আপনার অধিকার থাকার অর্থ এই নয় যে আপনি কেবল তখনই দায়িত্ব পালন করবেন যখন আপনার অধিকার পূরণ করা হবে। ব্যাপারটা এমন নয়। এগুলো দুটি পৃথক বিষয়, বিশেষত যখন ন্যায় বিচারের প্রসঙ্গ আসে, বিশেষত যখন আল্লাহর সামনে আমরা কিভাবে দাঁড়াবো সেই প্রসঙ্গ আসে। তো এখন আমি যা দিয়ে শুরু করতে চাই তা হলো একটি নির্দিষ্ট শব্দের সংজ্ঞা যা স্বামী ও স্ত্রীর মধ্যকার সম্পর্ককে সংজ্ঞায়িত করে। الرجال قوامون على النساء. সূরা নিসাতে আল্লাহ যে বাক্যাংশটি ব্যবহার করেছেন তা হলো পুরুষরা নারীদের উপর কওয়াম। পুরুষরা নারীদের উপর কওয়াম শব্দটি খুবই অপ্রত্যাশিত, এই কওয়াম শব্দটি, এবং মনে হচ্ছে এটাই সেই ভিত্তি যার উপর পরিবার ব্যবস্থাটি পরিচালিত হওয়ার কথা। আর নারীর প্রতি পুরুষের কর্তব্য এবং পুরুষের প্রতি নারীর কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত তা এই একটি বাক্যাংশে ধারণ করা আছে। বাকি সব কিছু, এটি একটি দীর্ঘ আয়াত। এই আয়াতে এরপরে যা কিছু এসেছে তা আসলে এই একটি বিবৃতির ছায়া। তাই এই খুতবাটি মূলত এই একটি বিবৃতির জন্যই উৎসর্গীকৃত। الرجال قوامون على النساء. এবং মৌলিক এই শব্দটি আপনার এবং আমার জন্য এটি কি অর্থ বহন করে। কওয়াম শব্দটি আরবি শব্দ কিয়াম থেকে এসেছে, যার অর্থ দাঁড়ানো, এবং এর বেশ কয়েকটি অর্থ রয়েছে। এটি আরবি ভাষার অত্যন্ত সাবলীল শব্দগুলোর মধ্যে একটি। শব্দটি বাছাইয়ের ক্ষেত্রে আল্লাহ অসাধারণ বিজ্ঞতার প্রকাশ ঘটিয়েছেন। আপনি আরও অনেক শব্দ ব্যবহার করতে পারেন, কিন্তু বিশেষত এই শব্দটি যে জিনিসগুলো এটিকে অনন্য করে তুলেছে তার মধ্যে একটি হলো এই শব্দটি এবং আল্লাহর একটি নাম একই শব্দমূল থেকে এসেছে। আয়াতুল কুরসিতে আল্লাহর নামটি রয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই কাইয়্যুম এবং কওয়াম শব্দ দুটি আসলে একই উৎস থেকে এসেছে। আমি একটি কারণে বিষয়টি উল্লেখ করেছি। আমি এটি উল্লেখ করেছি কারণ যেহেতু আল্লাহর নাম ব্যবহার করা হয়েছে কাইয়্যুম, তাই এই নামের সৌন্দর্য অবলোকন করার জন্য আমাদেরকে এই নামটিকে তার সকল অর্থে পরিপূর্ণরূপে বুঝতে হবে। এবং এছাড়াও এই শব্দটি নিজেই এখন পবিত্র হয়ে উঠেছে, এবং এর কিছু অর্থ সরিয়ে নেওয়া বা এমন কোনো অর্থ যোগ করা যা এতে নেই, এটি হবে ধর্মদ্রোহিতা। যেহেতু এটি পবিত্র এবং এটি স্বয়ং আল্লাহর নামগুলোর একটি, এটি থেকে উদ্বুদ্ধ বৈশিষ্ট্যগুলো অনুকরণ করা আমাদের কর্তব্য। এখন এই অর্থগুলোর মধ্যে প্রথমটি নাকিদুল জুলুস, কিয়াম অর্থ দাঁড়ানো, বসে না থাকা। এটি ইঙ্গিত করছে কর্মতৎপরতা। যেমন কেউ প্রতিনিয়ত কোনো কিছুতে নিযুক্ত রয়েছে যে কখনো নিষ্ক্রিয় থাকে না। আপনারা জানেন গাড়িতে অটো পাইলট বা ক্রুজ কন্ট্রোল অপশন দেওয়া থাকে, তাই না? অথবা এমন মেশিন রয়েছে যা আপনি একবার চালু করলে তা নিজে থেকেই চলতে থাকে, কারো দ্বারা ক্রমাগত এটি চালানোর প্রয়োজন হয় না। আমরা এরকম অবস্থার কথা বলছি না, আমরা ঠিক এর বিপরীত অবস্থার কথা বলছি। এটি এমন বিষয় যা আপনি সক্রিয়ভাবে চেষ্টা না করা পর্যন্ত কাজ করে না। আপনি কেবল অন বাটন টিপে এটিকে চলতে দিতে পারবেন না। আর মজার বিষয় হলো শব্দতত্ত্বে এটিকে একটি প্রাচীন কবিতার মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। একজন দাস ছিল, আগেরকার দিনে দাস প্রথা ছিল, তো সেই দাসকে বিক্রি করা হবে এবং বিক্রি হওয়ার সময় সে বলেছিল দয়া করে আমাকে কিনবেন না। আর সেই কবিতার এই লাইনটি বলেছিল فإني فإذا جعت أبغضت قوما وإذا شبعت أحببت نوما. সে বলল আমাকে কিনবেন না, কারণ যদি আমি ক্ষুধার্ত থাকি আমার খুব বিরক্ত লাগে, আমি মোটেই কাজ করতে পারি না, আমার কিছুই করতে ইচ্ছা করে না, তাই আমাকে দিয়ে কোনো কাজ করাতে পারবেন না, বিশেষত যখন আমি কি ক্ষুধার্ত। আর যদি আমি ভালো করে খাই, আমি শুধু ঘুমাতে ভালোবাসি। So কিন্তু যখন সে বলছে আমি ক্ষুধার্ত, আমি মোটেও সক্রিয় নই, সে কওমা শব্দটি ব্যবহার করছে। আমি যা বলতে চাচ্ছি, আমি আপনাদেরকে এখানে যা বলার চেষ্টা করছি তা হলো এই শব্দের অর্থের মাধ্যমে এমন কাউকে বোঝায় যে প্রতিনিয়ত সক্রিয়। তো এটাই হলো পারস্পরিক সম্পর্ক নিয়ে আমার এবং আপনার জন্য প্রথম ইঙ্গিত। এই সম্পর্ক এমন কিছু নয় যা নিজে থেকেই টিকে থাকবে, আপনাকে সক্রিয়ভাবে সম্পর্কটি বজায় রাখতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এমন কিছু নয় যা নিজে থেকেই চলতে থাকে, এটিকে পরিচর্যা, লালন এবং বিকশিত করতে হয়। এটি এমন কিছু যেখানে বারবার ফিরে আসতে হয়। আপনি ধরে নিতে পারবেন না যে এটি বিদ্যমান, এটি শুকিয়ে যেতে পারে এবং এটি ক্ষয়ে যেতে পারে। এই ধারণা যে মনের কষ্টগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে বা আঘাতের অনুভূতিগুলো মিলিয়ে গেছে, এই ধারণা করলে হবে না। আঘাত নিজে থেকে চলে যায় না, আপনাকে এটি দূর করার জন্য কাজ করতে হবে, আপনাকে এটা ঠিক করতে হবে। সুতরাং একটি সক্রিয় ভূমিকার প্রয়োজন। কখনো কখনো মানুষ একই ছাদের নিচে বাস করে, বছরের পর বছর তারা একে অপরের সাথে কথা বলে না, অথবা সত্যিকারের কোনো কথোপকথন হয় না। রাতের খাবারটা কেমন, অফিস কেমন কেটেছে, কিভাবে এসেছো, ওকে আমি এখন টিভি দেখব। এভাবে বছর কেটে যায় আর পরস্পরের মাঝে সত্যিকারের কোনো কথোপকথনই হয় না। তারা কোনো সম্পর্কই গড়ে তোলেনি। তাদের মধ্যে একমাত্র মিল হলো উপরের একটি ছাদ, এটাই তাদের মিল। পুরুষদের এমনটা করা উচিত না। বিশেষত পুরুষদের জন্য একটি সম্পর্কের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সক্রিয় থাকাটা কঠিন, কারণ আমরা এমনিতেও খুব একটা কথা বলি না।
আমরা কেবল নিষ্ক্রিয় থাকতে পছন্দ করি। আমরা সারাদিনের কাজের পর বাড়ি এসে সোফায় বসে টিভি চালু করে বা মোবাইলে মগ্ন হয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতে চাই, আমার কথা বলতে ইচ্ছা করছে না। আর স্ত্রী এসে বলে, এই তোমার দিনটি কেমন গেল, কেমন চলছে, তোমার কেমন লাগছে আমাকে বলো, আমরা কি এটা করতে পারি, আমার এখন এটা ভালো লাগছে না। আমরা কথা শুরু করতে চাই না, আমাদেরকেই বরং কথা শুরু করতে হবে। এটাই হলো প্রথম অন্তর্নিহিত অর্থ। القيام العزم. কিয়াম এর আরেকটি অর্থ হলো সংকল্প। আর এই কারণেই এমনকি কোরআনে ولما قام عبد الله يدعوه মাক্কি যুগে কাবা ঘরে এসে দাঁড়িয়ে নামাজ আদায় করাটা ভীষণ কঠিন একটা কাজ ছিল, কারণ আপনি প্রহারের শিকার হতে পারেন। আর তাই যখন কেউ সলাত আদায়ের সংকল্প গ্রহণ করত, তাদের সামনে থাকা সকল প্রতিকূলতা সত্ত্বেও এর জন্য কিয়াম শব্দটি ব্যবহার করা হয়েছে। একইভাবে গুহাবাসীরাও গোটা জনপদের সামনে সাক্ষ্য দিতে আতঙ্কিত ছিল, কারণ তাদেরকে হত্যা করা হবে যদি তারা সাক্ষ্য দেয় যে উপাস্য কেবল একজনই, যেহেতু বাকি সবাই বহু উপাস্যের উপাসনা করত। কিন্তু إذ قاموا فقالوا يعني إذ عزموا فقالوا. যেমনটা তাফসীরকারকগণ বলেছেন, সংকল্পবদ্ধ হওয়া, কোনো কিছুর জন্য সংকল্প গ্রহণ করা, পুরুষদের এই সম্পর্কের প্রতি সংকল্পবদ্ধ হতে হবে। আর এটাই আসল কারণ যে জন্য আমি এই বিষয়টি বাছাই করেছি। আমি এই অর্থগুলো দ্রুত বলে যাব এবং তারপর মূল কথায় আসব যা আমি বলতে চাই। কিয়াম এর আরেকটি অর্থ সাবাত, স্থিরতা। এটা থেকে মূলত কওয়াম শব্দটি এসেছে। আর কওয়াম হলো নিজামহু ও আইমাদুহু, একটি দালানের স্তম্ভ সেটির কওয়াম, যে জিনিসটি কোনো কিছুকে একসাথে ধরে রাখে, স্তম্ভগুলো ধরে রাখে, যার উপর আপনি সবসময় নির্ভর করতে পারেন। একটা বাড়ির ভেতরের আসবাবপত্র নড়তে পারে, দেয়ালও নড়তে পারে, স্তম্ভগুলো নড়তে পারে না। আমাদেরকে আমাদের পরিবারে, আমাদের নারীদের জন্য সেরকম অবিচল হতে হবে। আমরা দোদুল্যমান হতে পারি না। গতকাল আপনি এটা বলেছেন, আজ আপনি ওটা বলছেন। গতকাল বলেছিলেন এটা ঠিক আছে, আজ এটা ঠিক নেই। আপনি এমন দোদুল্যমান হতে পারেন না। আপনাকে অবশ্যই স্থির থাকতে হবে। এটাই কওয়াম শব্দটির আরেকটি অর্থ। এবং পরিশেষে আমার প্রিয় একটি অর্থ, মূলত এটা থেকে কিমাহ শব্দটি এসেছে। এটা খাবার কিমা না, বরং কিমা হচ্ছে আসলে মূল্য, সামানুশাই। একজন পুরুষের কওয়াম হওয়ার অর্থ হলো এটা তার দায়িত্ব, তার স্ত্রীকে জানানো যে সে কতটা মূল্যবান, সে কতটা মূল্য দেয়, সে তার প্রশংসা করে, সে তাকে স্বীকৃতি দেয়, সে তাকে জানায় যে সে কতটা সুন্দর। অনেক পুরুষ আসলে এর উল্টোটা করে, স্ত্রীকে জানায় যে কতটা মোটা, সে কতটা কুৎসিত, সে কতটা খাটো, সে কতটা কালো, সে কতটা তুচ্ছ, এবং এর দ্বারা সে ক্রমাগত তাকে ছোট করে, তার মূল্যকে খাটো করে, অথবা তার বুদ্ধিমত্তাকে অপমান করে। হায় আল্লাহ, তুমি কি জঘন্য গাড়ি চালাও, তুমি এত বিরক্তিকর, কেন অন্য সবার মতো সাধারণভাবে ডানে মোড়টা নিতে পারো না, তুমি এই লেনে কেন, তুমি ওই লেনে না কেন, ক্রমাগত তাকে কোনো না কোনোভাবে ছোট করা। আর কওয়াম সেই যে মূল্য দেয়, মূল্য কেড়ে নেওয়ার বদলে। যখন একজন নারী তার স্বামীর আশেপাশে থাকলে নিজেকে নির্বোধ মনে করে, যখন সে তার স্বামীর আশেপাশে থাকলে নিজেকে কুৎসিত মনে করে, যখন সে তার স্বামীর আশেপাশে থাকলে নিজেকে মূল্যহীন মনে করে, তাহলে সে তার জন্য আর কওয়াম হবে না। আমাদের সকলকে হতে হবে কওয়াম। এখন আমি এই সব কিছুকে একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে তুলে ধরতে চেয়েছিলাম, আর তা হলো আমরা ভালো স্বামী হওয়ার আগে। আর প্রসঙ্গত আয়াতটি শুধুমাত্র স্বামীদের নিয়ে নয়, এটা আলান নিসা। এটা আসলে এই ধরনের আচরণ আমাদের করা উচিত আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যাদের প্রতিও। বিষয়টি আসলে ব্যাপক। আর তারপর দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এটিকে আরও নির্দিষ্টভাবে বলা হয়েছে। কিন্তু যে কারণে আমি এই বিষয়টি একটি খুতবা হিসেবে উত্থাপন করতে উৎসাহিত হয়েছি তা হলো, সম্প্রতি আমি বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছি। যখন আমি ভ্রমণ করি, বিভিন্ন সম্প্রদায়ের সাথে কথা বলি। অতি সাম্প্রতিক ভ্রমণটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে এবং ইউরোপের কিছু অংশে। একটি প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি কয়েক ঘন্টা শুধু মানুষের সাথে কথা বলি। মানুষ আমার কাছে এসে বিভিন্ন ধরনের প্রশ্ন করে বা উদ্বেগের কথা জানায় বিপুলভাবে। যে মহিলারা আমার সাথে কথা বলতে এসেছিলেন তারা আমাকে বলেছিলেন যে কিভাবে তাদের স্বামীরা, তারা ভালো স্বামী, কিন্তু তারা